ভারতের অন্য ভেন্যু তো ভারতই। আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল, যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। আমরা আমাদের গভর্নমেন্টের সাথে আলোচনা করে আমাদের কয়রেগুলো আমরা কি আমাদের আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে তারা কি আমাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বুধবার দিন আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। বুধবার দিন আফটারনুনে আমরা পাঠিয়েছি। সো আমরা তারপরে আর কোনো আপডেট পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। ভারতের অন্য ভেন্যু তো ভারতই। সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। সহজ অঙ্ক হিসেব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো মানে আমি জানি না তাদের উপরে না হয় কি, এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না। সবচেয়ে বড় প্রস্তুতি সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা। তো টিম সিলেকশন হয়ে গিয়েছে আর কি। আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল, একটা ফুল মেম্বার, এবং এটা কিন্তু গত 25 বছর ধরে, বিশেষ করে বাংলাদেশ গত 10 বছর ধরে যেভাবে আপনি দেখেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, আমরা 2015 বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, 2019-এ যে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে সেখানে আমরা ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছি। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই একটা বড় দল এবং আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল, এবং এই টি-20 বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেটিং টিম। তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাল্লাহ ভালো খেলবে। নাজমুল হোসেন শান্ত তিনি প্রেস মিটে বলেছিলেন যে প্রতিটা বড় বড় আইসিসির ইভেন্টের আগে, সেটা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনো না কোনো একটা ইস্যু বড় হয়ে দাঁড়ায় এবং যার ফলে ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স নন ক্রিকেটিং ইস্যু। আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি আসলে। আমি তাকে যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। 1 বছর হয়নি, 6.5 মাস চলছে। আর আমি মনে হয় অল্প সময়ের মধ্যে 2 টার্ম করছি। তো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি এই কাজটা আমি আসার আগে যেরকম ভেবেছিলাম সেরকম না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। আমি তো উন্নয়নের কাজ করতাম, ক্রিকেটের সাথে কাজ করতাম, বাট এই কাজটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক। তো শিখছি প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি, তো কয়েক ঘন্টা খারাপ থাকি, একটা দিন ভালো থাকলে আরেকটা দিন খারাপ যায়। সো এটা একটা সম্পূর্ণ একটা 6 বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন, যে একটা বল ফেল করছি, একটা বল 4 মারছি, একটা বিট হচ্ছি, এখন আউট হইনি আর কি। চাপে বলবো না, ফেস করছি সব কিছু এবং এটা শিখছি আমরা। তবে চাপ বলবো না, এটা 25 জন সোলজার একসাথে কাজ করছি, 25 জন ডিরেক্টর একসাথে কাজ করছি, সাথে আপনারা সকলে আছেন। সো একটা সময় তো চড়াই উতরাই থাকবেই, মাঝে মাঝে উইকেট ভালো পাবো, মাঝে মাঝে উইকেট ভালো পাবো না। সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যাওয়া, ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ সৃষ্টি করার জন্য। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। প্লেয়াররা তো আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, এবং প্লেয়াররা তো ধরেন দেশের জন্যই খেলে সকলে। আমি যদি উপর থেকে দেখি, আমাদের একটা এস্টাবলিশ জাতীয় দল আছে। জাতীয় দল কিন্তু 3টা ফর্মেট খেলে, টেস্ট, টি-20, 50-50। তো টাইগার্স যেটা ক্রিকেট, আমাদের টাইগার্স টিমটা হচ্ছে যারা নাকি প্রিপারেশন নেয় বিভিন্ন ফর্মেটে খেলার জন্য। যেমন ধরেন টেস্ট ম্যাচ চলছে, কিন্তু সিরিজে আমাদের টি-20 এবং 50-50 ক্রিকেট আছে। সেই টাইগার্সটা হচ্ছে সেইটাকে সাপোর্ট দেয় আমাদের একটা এ টিম আছে।
যারা জাতীয় দলে ঠিক নিচের টিম। আমাদের একটা হাই পারফরমেন্স টিম আছে যেখানে সব ট্যালেন্টেড ক্রিকেটাররা আসে, বাট রিসার্চ করে আমরা দেখেছি যে আন্ডার-19 এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ আছে। সেখানে আমরা আন্ডার-23 একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, যেটার নাম হয়তো হয়তো বাংলাদেশ একাডেমির আদলে থাকবে, যেখানে তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয়, কীভাবে ইন্টারভিউ করতে হয়, কীভাবে টাই বানতে হয়, কীভাবে একটা ক্রিকেটার হওয়া যায় সেই লক্ষ্যে, এবং তাদের স্কিলটাকে আমরা কীভাবে আরও প্রস্ফুটিত করতে পারি সেই লক্ষ্যে আমরা এই নতুন টিমটা খুব তাড়াতাড়ি চালু করতে যাব, এবং আমাদের সম্মানিত ডিরেক্টর আব্দুর রাজ্জাক সেটা লিড করছে। হাই পারফরমেন্স একটা হচ্ছে ইউনিট, যে ইউনিটটা আপনি হাই পারফরমেন্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত, মনে করেন যে জাতীয় দলে এখন জাতীয় দল 2026-এ ফুট ক্রিকেট খেলছে, 2026-এ ক্রিকেট খেলছে, দেখা গেল যে সেখানে টিমের মেন্টাল স্টেটটা হয়তো আরেকটু উন্নয়ন করা উচিত, বা ফাস্ট বোলিং আরেকটু বেটার খেলা উচিত, বা স্পিন আরেকটু বেটার খেলা উচিত। এই যে ফাইন্ডিংসগুলো আছে, এই ফাইন্ডিংসগুলোর অ্যাকচুয়াল ট্রেনিং কিন্তু হাই পারফরমেন্সে হওয়া উচিত, যেখানে নাকি যখন 30-এ বা 32-এ যখন বাংলাদেশ খেলবে এখানে প্লেয়ার রেডি থাকবে। তো এই হাই পারফরমেন্স কনসেপ্টটাই আমাদের রং ছিল, তো সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। এটা অনেক কঠিন কাজ। এই কাজটা করতে গেলে প্রথমেই যে জিনিসটা দরকার, প্ল্যানিংয়ের পরে পিপল দরকার, মানে ভালো কোচ দরকার। তো সেই কাজগুলো আমরা করছি। আসলে কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে, সো চেষ্টা করছি সেই জায়গাগুলো গ্যাপগুলো। আমি যতদূর জানি তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন, তো সো হয়তো সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন শুধুমাত্র আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। সো হয়তো দে আর কালেক্টিং অল দ্য ইনফরমেশন মেবি। তো কালকে তো যতদূর জানি শনি রবি বন্ধ থাকে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কেননা সময়টা চলে যাচ্ছে। তো সো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কী রিপ্লাই আসে বা কী রিকোয়ারমেন্ট আসে। বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করবো ইনশাল্লাহ খেলতে, যেন আমরা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।